যাকে ডাকো তুমি তার জন্য কেমন করে পাগল হইলা, তুমি কি তাকে দেখছো নি? হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কই, শুনো, আমি আমার একটা মালিকের জন্য পাগল হয়েছি। যে মালিককে দেখা যায় কিন্তু ওই মালিককে দেখা যায় না। उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, उसे माना तो जाता है मगर देखा नहीं जाता। मुसल्लम लम करनी है बयस्त दलाल कुरानी, मुसल्लम लम करनी है बयस्त दलाल कुरानी। बोलें अल्लाहु अकबर। হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, আমি আমার একজন মালিকের জন্য পাগল, যাকে ডাকা যায় কিন্তু তাকে দেখা যায় না। এই দুনিয়ার জগতের ভিতরে এই চর্ম চক্ষু দ্বারা মালিককে দেখা কখনো সম্ভব না। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার এত বড় একজন পাগল, যাকে মুসা কালিমুল্লাহ বলা হয়। এই মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে কই, রব্বি আরনি, ও মালিক আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, লান তারনি, ও মুসা তুমি আমাকে দেখতে চেও না, কারণ এই চর্ম চক্ষু দ্বারা দুনিয়ার জগতের ভিতরে আমি মালিক, আল্লাহকে কখনো দেখা সম্ভব না। কথা কোন কথা, ঠিক কি ঠিক না? হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, তুমি আমাকে পাগল বলেছো, এজন্য আমি মন খারাপ করি নাই। তুমি আমাকে পাগল বলেছো, এজন্য আমি মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। এজন্য কারণ দুনিয়ার জগতের ভিতরে এখনো পর্যন্ত কেউ আমাকে পাগল বলে নাই। আমি মালিকের নামে জিকির করে জন্য কেউ পাগল বলে নাই। তুমি যেহেতু আজকে আমাকে সর্বপ্রথম পাগল বলছো, আমাকে মনে হয় আমার মালিক আল্লাহ তাআলা কবুল করেছে। এই জন্য তোমার জবান দ্বারা আমি হাফিজ জি সম্পর্কে পাগল নামটা উচ্চারণ করাইছে। বলেন সুবহানাল্লাহ। বাহলুল পাগল বাদশাহ হারুন রশিদ কে ডাক দিয়ে কই, রে হারুন, তুমি আমাকে পাগল বলতে পারো, আমি বাহলুল কখনো মন খারাপ করব না। তবে বাদশাহ হারুন তুমি শুনে নাও, আমি পাগল না, মূলত সত্যিকার অর্থে পাগল হইতেছে তুমি। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি, এ বাবা মিথ্যা কথা বলতেছি না, শখ আছে। বাদশাহ হারুন রশিদ নামক একটা